প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি গণিত চতুর্থ অধ্যায় 4.1-এর একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। আমি প্রশ্নটি বোর্ডে লিখে নিয়েছি। দেখো, আমরা এটি প্রমাণ করব। প্রমাণে বলা হয়েছে যে প্রশ্নটি সেটি প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব। ঠিক আছে, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে কি কাজ করা যায় সেটা দেখবো। 2p প্লাস 1 ইন্টু 3-র উপরে 2p প্লাস কিউ, 5-এর উপর আছে p প্লাস কিউ ইন্টু 6-এর উপরে p, 3-এর উপরে p মাইনাস 2 ইন্টু 6-এর উপরে 2p প্লাস 2, 10-এর উপরে p ইন্টু 15-এর উপরে q। এই প্রশ্নটি দেওয়া আছে। আমরা এই প্রশ্নটিকে সমাধান করতে হলে যে সূত্রগুলা পরে আসছে সেই সূত্রগুলোর দিকে ফলো করব। প্রথমে আমরা এগুলা ভেঙে নেব। যেমন আছে 6 কে ভাঙা যায় মৌলিক আকারে, 10 এবং 15 কে মৌলিক আকারে আমরা ভেঙে নেব। দেখো, 2p প্লাস 1 এটা ঠিক রেখে দেব, 2p প্লাস কিউ এটাও ঠিক হয়ে গেল, 5p প্লাস কিউ এটা ঠিক রেখে দিলাম। এই 6 কে আমরা ভাঙবো। 6 কে ভাঙবো কিভাবে? দেখো, 6 কে ভাঙতে পারি 3 ইন্টু 2, অর্থাৎ প্রত্যেকটির উপরে কিন্তু p হবে। আবার গুণ করলে সে আগের মতোই হয়ে যায়। আবার 3 এর উপরে আছে p মাইনাস 2, 6 কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 2, তাহলে 3, 2p প্লাস 2 ইন্টু 2। এখন আমরা কি করব? লিখব 2p প্লাস 2। এরপরে 10 কে আমরা ভেঙে নেব, 5p ইন্টু 2p, এই যে দেখো 5 দুগুণে 10। এবার 15 কে ভাঙলে কত ভাঙতে পারি? 3 ইন্টু পি, সরি 3 ইন্টু 5, তার উপর প্রত্যেকটির উপরে কিউ আসবে। ঠিক আছে, আমরা এটা ভেঙে নিলাম। এখন দেখো, যে সংখ্যাগুলি আছে আমরা সেই সংখ্যাগুলি প্রত্যেকটিকে আলাদা করে নেব, একসাথে করে নেব। অর্থাৎ আমরা যে সূত্র শিখছি সেই সূত্রটি দেখো, এ এম এ এন এ পি এরকম যদি থাকে, মনে করো এরকম অসংখ্য যদি থাকে, তাহলে আমরা কি করব? এটাকে যোগ করতে পারি। এভাবে আমরা যোগ করে দিতে পারি। তো এখন দেখো, এই 2 এর উপরে আছে, 2 এর উপরে আছে, তাহলে কি হবে? এই দুইটার পাওয়ার আমরা যোগ করে দেব। 2 এর উপরে আমরা লিখে ফেলবো। দেখো, 2 এর উপরে আসবে 2p প্লাস 1, তার সাথে আবার আসবে p। এবার আসো 3, 3 এর উপরে কি আছে? 2p প্লাস q, আবার এখানে আছে p। কি করলাম আমরা? এটা সূত্র প্রয়োগ করছি, এ এম ইন্টু এ এন, অর্থাৎ 2টা 3টা 4টা একরকম থাকলে, অর্থাৎ ভেজ গুলো যদি একরকম থাকে তখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখন আমরা এটা লিখে ফেললাম। এরপর দেখি 5, 5 এর উপরে আছে পি প্লাস কিউ, শুধু 5 একটাই আছে। এখন নিচের অংশটা দেখি। দেখো, প্রথমে আমরা 2 দেখি, 2 2, এই যে দেখো আমরা এটা লিখে নেব। 2 এর উপরে আসবে 2p প্লাস 2, এরপরে আবার আসবে প্লাসের p। দেখো কি করেছি, এই 2 এর উপর এটা আছে, 2 এর উপর এটা আছে, তাহলে কি হবে? এ এম ইন্টু এ এন, তাহলে এ এম প্লাস এন, সূত্র করে দিই। এরপরে আসে 3, 3 এর উপরে দেখো কি কি আছে। 3 এর উপর আছে এটা, এবং এটা আছে এখানে আরেকটি আছে। তখন আমরা কি করব? এই তিনটা যোগ করে দিই। কি হবে? p মাইনাস 2, এরপরে আবার আসবে কি? প্লাসের 2p প্লাস 2, এরপরে আসবে আবার প্লাসের কিউ। অর্থাৎ 3 এর উপরে যেগুলো আছে সবগুলো আমরা যোগ করে নিছি ওই সূত্র অনুসারে। এরপরে আছে আমরা 5 এর বিষয়। 5 আছে 1 2 জায়গায়, তাহলে কি হবে? p প্লাস কিউ। ঠিক আছে, এই দেখো, 5 এর উপরে p, 5 এর উপরে কিউ।
তাহলে পি প্লাস কিউ। এখন দেখো আমরা ইচ্ছে করলে কিন্তু এটা কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আমরা এই দুইটাকে আমরা প্রথমে যোগ বিয়োগ করে সাজিয়ে নিই, এরপরে আমরা কাটাকাটি করার সিস্টেম করব। দেখো আমরা এটাকে লিখতে পারি কি, টুর উপরে যা আছে তাই থাকবে। টুর উপর আছে টু পি প্লাস পি, অর্থাৎ থ্রি পি। এটা হবে কত, থ্রি পি। এরপর আছে প্লাসের ওয়ান, আমরা লিখবো প্লাসের ওয়ান, ঠিক আছে। এটা প্লাসের ওয়ান লিখে দেব। এখন দেখো থ্রির উপরে আছে কি, টু পি আবার পি, তাহলে কি থ্রি পি। থ্রির উপরে আমরা লিখতে পারি থ্রি পি প্লাস কিউ, ঠিক আছে। এবার নিচে দেখো টুর উপরে টু পি প্লাস পি প্লাস টু আছে, তাহলে আমরা লিখতে পারি টুর উপরে থ্রি পি প্লাস টু। আর থ্রির উপরে আমরা দেখতেছি এই টু টু কাটতে পারি, কেটে পি প্লাস পি আবার টু পি। আমরা এখানে এটাকে করতে পারি কি, থ্রির উপরে আমরা লিখে নিতে পারি পি প্লাস কিউ আছে টু পি, তাহলে থ্রি পি প্লাস কিউ। আমরা লিখতে পারি থ্রি পি প্লাস কিউ। এখন দেখো এটার মধ্যে কিন্তু আরো সহজ হয়ে গেছে। এখন এই যে দেখো আমরা এটার সাথে এটা মিলিয়ে ফেললাম, এটাকে আমরা সূচকের সূত্র দিয়ে, এই যে আমি এই কাজটা করেছি এটা এভাবে করলেও চলবে, অথবা সূচকের সূত্র অনুসারে করলেও চলবে। দেখো এটাকে আমরা কি করব, টু থ্রি পি প্লাস ওয়ান মাইনাস থ্রি পি মাইনাস টু, অর্থাৎ এটা সূচকের যে বিয়োগের সূত্রটি আছে সেটা এ এম ডিভাইডেড এ এন, তাহলে কি হয় এ এম মাইনাস এন, এই সূত্র প্রয়োগ করেছি। আবার সেম সিস্টেমে থ্রির বেলাও লিখতে পারি থ্রি পি প্লাস কিউ মাইনাস থ্রি পি মাইনাস কিউ। এখানে কিন্তু এটা কাটা যায়, আর এখানে আমরা কি পাচ্ছি সেটা দেখো, থ্রি পি এটা কিন্তু কাটা যায়, আর এখানে আসতেছে টুর উপরে মাইনাসের ওয়ান ইন্টু টু, থ্রির উপরে আসে কি জিরো। এখন এটাকে আমি সূচকের সূত্র প্রয়োগ করতে পারি, কোন সূত্র, এ ইনভার্স এম হলে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম, তখন আমি লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার। আবার লিখতে পারি এর উপরে যদি জিরো হয় তখন রেজাল্ট হয় ওয়ান, এখানে হবে ওয়ান, তাহলে কি হলো ওয়ান বাই টু। তাহলে এটা কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল। এভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করে নিতে পারি।